এখানে একটা মেয়ে কমেন্ট করেছে, বলছে দাদা আমাদের একাডেমিতে রাত্রেবেলায় বলে যে ফোন জমা করে দাও বা রুমে তুমি গেলে ফোন জমা করে দাও। ভাই ফোনটা তোমার মানে পার্সোনাল প্রপার্টি, ফোন জমা করার অধিকার ভারতীয় সংবিধানে কারণ নেই, কোথাও লেখা নেই পার্সোনাল প্রপার্টি জমা করারও কারণে। কি কারণে জমা করছে? তুমি গিয়ে ফোন করবে, নাচ করবে, সেই জন্য হয়তো জমা করছে। একাডেমির মালিকও তো নিজে মদ খেয়ে নাচ করছে ছেলে মেয়েদের সঙ্গে, ওর দোষ নেই, বাকিদের সবার দোষ। বাড়িতে ফোন করে দিচ্ছি, এগুলো যাতে তুমি প্রমাণ দেখাতে না পারো সেই জন্য ফোনটা জমা রাখে, ঠিক আছে? তাই ফোন কোনোদিন কোনো একাডেমির মানে স্যারকে জমা দিবে না। ফোন থেকে অনেক কিছু তারা করে দিতে পারে তোমার ফোন থেকে, সেটা মনে রাখবে। তো আশা করি তারা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তো হ্যালো বন্ধুরা, যারা এখানে একাডেমিতে যাচ্ছ, একাডেমিতে গিয়ে দেখছো যে তুমি 5,000 টাকা খাওয়ার জন্য দিয়েছো আর 10 দিন থাকার পর চলে আসছো, দেখা গেল তোমার প্রতিদিন 100 টাকা হিসাবে দেখা যাচ্ছে, তুমি 10 দিন থাকার পর চলে আসছো, 20 দিনের টাকা এক্সট্রা তোমার মানে দেওয়া আছে, তো তুমি 20 দিনের টাকা তুমি নিয়ে আসবে, দরখাস্ত দিয়ে নিয়ে আসবে। তার কারণ তুমি যেরকম 20 দিনের টাকা ছেড়ে দিচ্ছ, আরও অন্য মেয়ে পালিয়ে যাচ্ছে 10 দিন পর 5 দিন পর টাকা ছেড়ে দিচ্ছে, ওদের পুরোটাই লাভ হচ্ছে। তাই একাডেমিতে তুমি এই জিনিসটা কোনোদিনই টাকা ফেলে রাখবে না, টাকা পয়সা হিসাব বুঝে তারপরে সেখান থেকে বাইরে আসবে, ঠিক আছে? তো আশা কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তো ভাই এখানে আমি একটা কথা বলতে চলেছি, যারা একাডেমিতে গেছো, হয়তো তুমি প্রথমে 15,000 টাকা দিয়েছো, তার মধ্যে 10,000 টাকা রেজিস্ট্রেশন ফি আর 5,000 টাকা খাওয়ার জন্য দিয়েছো অ্যাডভান্স এক মাসে। দেখা গেলো সেখানে তুমি 10 দিন থাকার পর তুমি চলে আসছো বাড়িতে, তোমার আর ভালো লাগছে না, তোমার 20 দিনের যে টাকা তুমি এক্সট্রা দিয়েছো, তুমি সেই টাকা দরখাস্ত দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে নিবে। আর তুমি যে 20 দিনের এক্সট্রা টাকা দিয়ে পালিয়ে আসছো, সেই টাকাটা ওদের লাভ আছে, এটা জানবে। তার কারণ এরকমভাবে ওরা যদি 10টা ছেলে টাকা মারে, তাহলে বুঝতেই পারছো কত টাকা হয়ে যাবে। পার ডে হিসাবে 200 টাকা তোমার যদি দাঁড়ায়, ঠিক আছে, মানে আমি একটা সাপোজ বলছি, সব মিলে করে তবু 6,000 টাকা তোমার ধরো আসছে হিসাব মতো। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 102 নম্বর, 688টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। ঝাড়গ্রাম থেকে ইডাব্লিউএস 106টা ভ্যাকেন্সি আছে। বলছে হুগলি থেকে 70 নম্বর মেয়ে, বলছে হবে কি হবে না, হয়ে যাবে ভাই, এটা কোনো চিন্তা করার কারণ নেই, ঠিক আছে? 100% হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, লেগে থাকো, অবশ্যই হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা হায়দ্রাবাদ, বেঙ্গালোর, চেন্নাইতে কাজ করতে গেছো তাদের জন্য ভিডিও। আমাকে অনেকে কমেন্ট করছে, দাদা আমরা কি মানুষ না, তুমি কেন আমাদেরকে গুরুত্ব দাও না? ভাই আমি গুরুত্ব সবাইকেই দিই, তোমরা পরিষ্কার কমেন্টে কিছু বলছো না যে কি কার কোন অবস্থায় আটকে আছো। দেখো তোমাদের ফর্ম ফিল আপ করেছো তুমি বেঙ্গালোর, চেন্নাই, তামিলনাড়ু, যেখানে গিয়ে ফর্ম ফিল আপ করো তাতে কিচ্ছু যায় আসে না সরকারের। তোমার পরীক্ষা আমাদের বেঙ্গল থেকেই হবে আর ঘরে আসতেই হবে তোমাকে। তো সেটার জন্য তুমি যেখানেই থাকো না কেন তুমি প্রস্তুতি নাও। সেখানে ছেলেগুলো প্রস্তুতি নিচ্ছে, সকাল বিকাল রানিং করছে। আমি বর্তমান যেখানে থাকি এখানে সকাল বিকাল ছেলেরা রানিং প্র্যাকটিস করছে, তাহলে বুঝতে পারছো? তো সেই জন্য প্রস্তুতি না হলে কোনোটাই হবে না, ঠিক আছে? এখন ফিজিক্যাল করো, যারা পরীক্ষায় পাস করে গেছো ফিজিক্যাল করো, অবশ্যই চাকরি হয়ে যাবে ভাই লাস্ট পর্যন্ত, ঠিক আছে? কষ্ট করলে সব হয়, চিন্তা করার কিছু কারণ নেই। তাছাড়া কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। একটা ছেলে বলছে, দাদা ব্যাঙ্গালোরে আমি কোম্পানিতে মানে প্রাইভেট কাজ করি ছোটোখাটো, তো বলছে আমি যদি এখান থেকে ফর্ম ফিল আপ করেছি বাড়ি গিয়ে পরীক্ষা দিতে পারবো? ভাই তুমি ব্যাঙ্গালোরে জন্মগ্রহণ করনি বা ব্যাঙ্গালোরের ছেলে না, তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে। তাই তুমি যেখানেই থাকো না কেন, দিল্লির থেকেও তুমি ফর্ম বললে তোমার পরীক্ষা আমাদের বেঙ্গলেই হবে, বেঙ্গলে এসে পরীক্ষা দিতে পারবে। এটা নিশ্চিন্তভাবে থাকো, কোনো সমস্যা হলে তুমি জানাবে। তোমাদের বহিরাগত ছেলেদের জন্য, মানে বহিরাগত স্টেটে যারা গেছে তাদের জন্য আমার একটা ভিডিও আসছে, তো ঠিক আছে। এখানে একজন বলছে এসসি মেয়ে 55 নম্বর। দেখো মেয়েদের ক্ষেত্রে 55 নম্বর হোক বা বেশি নাম্বার হোক, মেয়েদের ক্ষেত্রে এমনিতেই বলো মেয়েরা দুর্বল হয়ে যায় মানসিক দিক থেকে, তাই পরীক্ষাতে কম নাম্বার পায়, অনেকে ফিজিক্যালি ভয় পেয়ে ছেড়ে দেয়। কেউ যদি বলে দাদা এই কথাটা ভুল, আমি নিজের চোখে প্রমাণ দেখেছি যে 50টা মেয়ে ছাড়ার পরে সেখানে প্রায় 20টা পৌঁছায়, 30টাই পিছনে পড়ে যায়। কেউ পৌঁছাতেও ছেড়ে যায়, জানো, মানে মনে হয় যে সে নিজেই মরে যাবে, কিন্তু যারা লেগে থাকে তারাই হয়। তাই আমি বলছি লেগে থাকো, তাহলেই হবে, ঠিক আছে? তো আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 90 নম্বর, 688টা ভ্যাকেন্সি আছে, 100% হয়ে যাবে ভাই, চিন্তা করার কোনো কারণ নেই, লেগে থাকো। একজন বলছে 90 নম্বর ওবিসি ইউআর ডিস্ট্রিক্ট 326টা ভ্যাকেন্সি আছে, 100% এখানেও হয়ে যাবে, ঠিক আছে? ওবিসিদের চাকরির পরিমাণটাই বেশি লাগে, ঠিক আছে, মানে সিলেকশনের পরিমাণটাই বেশি হয়, তো সেই অনুযায়ী চিন্তা করার কোনো কারণ নেই ভাই, ঠিক আছে? তো আসলে কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। জলপাইগুড়ি এসসি 70 নম্বর, 719টা ভ্যাকেন্সি আছে ভাই, ঠিক আছে? 70 নম্বর বা 70-এর উপরে যাদের আছে তাদের 100% হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর ফিজিক্যাল ভালোভাবে প্রস্তুতি নাও। দেখছো তো এখন যা অবস্থা চলছে, এখন মানে ওয়েদার ঠিকঠাক না, জল পড়ছে, এই হচ্ছে, এই জন্য তোমার ফিজিক্যাল না প্রস্তুতি নিলে সমস্যা আছে ভাই, ঠিক আছে? তো আসলে কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। কলাইকুণ্ডা থেকে একটা ছেলে বলছে, দাদা কলাইকুণ্ডা থেকে বলছে, তো আমার বাড়ি ঝাড়গ্রাম, আমার ফোন নাম্বার চাইছে। ভাই এরকমভাবে তো হবে না, তুমি আমাকে মেসেজ করতে পারো, কল করতে পারো। আমার বাড়ি থেকে তোমার বাড়ি খুব একটা না, আমি ঝাড়গ্রাম যাই, ঝাড়গ্রাম গেলে আমি ফোন করবো, তুমি চলে আসবে, মানে মেসেঞ্জারে কল করবো, তোমাকে আগেই আমি জানিয়ে দেবো 2-3 ঘন্টা আগে, তুমি চলে আসবে, দেখা হয়ে যাবে, ঠিক আছে? আর ইনকেস যদি মেদিনীপুর যাই, কলাইকুণ্ডা থেকে মেদিনীপুর খুব একটা দূর না, চলে আসতে পারো মেদিনীপুর, আমি ইউনিভার্সিটিতে যাবো, আমার
আমার টার্গেট আছে ইউনিভার্সিটি যাওয়ার, ঠিক আছে, সেই জন্য আমি বললাম। 61 নাম্বার SC UR ডিস্ট্রিক্ট, 319টা ভ্যাকেন্সি আছে, 100% হয়ে যাবো ভাই, চিন্তা করার কোনো কারণ নেই, ভালোভাবে প্রস্তুতি নাও, ঠিক আছে, লেখা থাকলে অবশ্যই হবে। একদম হচ্ছে ST 75 নাম্বার বর্ডার ডিস্ট্রিক্ট, 157টা ভ্যাকেন্সি আছে, ST SCদের ভ্যাকেন্সি খুব একটা নেই, কিন্তু লেগে থাকো তবে হয়ে যাবে, ঠিক আছে। তো আসলে কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। বলছি দাদা র্যাপ নিয়ে একটা ভিডিও বানাও। দেখো র্যাপের ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বিভাগ, তো এটা নিয়ে আগে তোমাকে যে কোনো একটা ফোর্সে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জয়েনিং হতে হবে, তারপর সেখান থেকে র্যাপে তুমি সিলেকশন করাতে পারো বা সেখানে পাস করলে তবে সিলেকশন হবে, ঠিক আছে। এটা নিয়ে অত মাথা ব্যথা করে লাভ নেই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এমনিতেই ভ্যাকেন্সি আর কম, আর সিলেকশনের পরিমাণও অনেক কম, ঠিক আছে, তাই সেই হিসাবে এটা বাদিয়ে দাও। বন্ধুরা এখানে একটা ছেলে কমেন্ট করেছে, বলছে বর্ডার ডিস্ট্রিক্ট 72 SC ভ্যাকেন্সি করেছে, 719টা ভ্যাকেন্সি আছে, 100% হয়ে যাবে ভাই, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। আসলে কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তো বন্ধুরা এখানে একদম হচ্ছে 91 নাম্বার বর্ডার OBC UR ডিস্ট্রিক্ট, বলছে ভ্যাকেন্সি কটা আছে দাদা, বলছে ভ্যাকেন্সি আছে এখানে 326টা, তো লেগে থাকো ভাই, 100% হয়ে যাবে, না হলে কিন্তু অসুবিধা আছে, ঠিক আছে। তো সেই জন্য বলছি, কেননা তোমার নাম্বার অনুযায়ী ভ্যাকেন্সিও ঠিকঠাক আছে, হয়ে যাবে, ভ্যাকেন্সি আবার বাড়তেও পারে পরে লাস্ট পর্যন্ত। তো ভাই এখানে বর্ডার ডিস্ট্রিক্ট 68 নাম্বার, তো আমি এখানে বলবো যে তোমার ভ্যাকেন্সি এখানে দেখো প্রত্যেকটা ক্যাটাগরিতে বেড়েছে, আবার বাড়বে, আশা যতটা আছে, তো সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নাও, 100% হয়ে যাবে ভাই, ঠিক আছে, তো অসুবিধা কিছু নেই।